বন্ধুগণ আমার, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত জিন্দা রাখছে রে মুসলমান। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নেই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনাকে আমাকে জিন্দা রাখছে। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার। এই জান্নাতের বাগানে বান্দা যখন রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আজকে পঞ্চম বাৎসরিক মাহফিল, এখনো যদি সীতারামপুরের মানুষগুলো গুনাহ নিয়ে মারা যায়, আমি মনে করি ওটার কপাল খারাপ, কপাল মন্দ। আমার যুবক বন্ধুরা, জান্নাতের বাগানে যখন রওনা দিয়ে কোনো বান্দা বাড়ি থেকে রওনা দেয়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ গো। ও যুবক, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। জীবনে কত নামাজ আপনার আমার জীবন থেকে চলে গেল। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ছুটে যায়, মুসলমান কাজা যায়, ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম। যার এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছরের মুসলমান। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন যদি ওয়াজগুলো করি রে, আমার দেশে অনেক আলেম সমাজ কষ্ট পায়। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এত গুনাহ করলা, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এমন দিন গেছে সারাদিন মিথ্যার মধ্যে জড়িত। এই মিথ্যা বলা কবিরা গুনাহ গো। আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, ও যুবকেরা শুনে নাও, কবি রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ এই দুনিয়ার মধ্যে এত গুনাহ করলা, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যদি কোনো বান্দা কবরের ভয়, জাহান্নামের ভয়, ও মুসলমান মৃত্যুর ভয়ে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বুল আলামিন বান্দার জীবনের সব এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। নবী কয়, ও উম্মতিরা শোনো, শুনে নাও, হায়াতি খায়রুন লাকুম। নবী কয়, আমার উম্মতিরা শোনো গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, যুবকেরা শোনো গো। নবী কয়, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি,
আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের মতো ঘর সংসার করেছি। ও উম্মতিরা দিলের কান্ডা লাগা শুনে নাও, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য, উম্মতের আমাকে পাইয়া বড় ধন্য। আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, নবী কফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও ওমামায়াতি খায়রুল লাকুম। আল্লাহ নবী ডাক দি উম্মতিরা গো, এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমি নবী, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এ নবীনগর সীতারামপুরের বাবারা শোনো, নবী কয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবী তার জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আজকে সীতারামপুরের বাবারা জান্নাতের বাগান সাজাইলা, ও যুবক এই জান্নাতের বাগান সাজাইয়া এই ময়দানে বইলা, আল্লাহর নবী কয় আমি আমার উম্মতের জন্য প্রশংসা করি আমার আল্লাহ। ওই সীতারামপুরের জমিনে অমুক অমুক ব্যক্তি কোরআনের মাহফিলে বসছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, এর ভালো কর্ম করেছে, সত্য কথা বলছে, সৎ পথে চলেছে, আমার উম্মতের হইয়া প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, যুবকেরা শুনে নাও, নবীকে আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি আমার আল্লাহ। ওই নবীনগর সীতারামপুরের জমিনে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। অন্যায় করি আমি মাফ চায় আমার নবী, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে চিল্লায় বলা আছে কি না? এই জন্য বললাম নবী লাগবে কবরে, নবী লাগবে বিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। কিন্তু মুনাফিকদের অবস্থা শোনো, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্নাত, ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এই মুনাফিকদের যতই আপনি বুঝান কোনো কাজে লাগবো না গো। হাজার হাজার কাফেররা ইসলামের যে ক্ষতি করছে রে, এর চাইতে বেশি ক্ষতি করছে এই মুনাফিক মার্কা মুসলমানে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এর নবীর চাদর দইরা আজকে যারা টানাটানি করে, সাহাবীদের চাদর দইরা যারা টানাটানি করে, ও যুবক আজকে নবীর বিবিদেরকে নিয়ে যারা টানাটানি করে, কোরআনের বুলদোরা নিয়ে যারা ব্যস্ত আছে, শুনে নাও আজকে সমাজের মধ্যে কিছু আলেম আছে বাবা, শুনে নাও, এই কোরআনের বাণী শুনাই তাইয়া মন গড়া তাফসীর, মন গড়া জীবন, এই মন গড়া কোরআন তো তোমার ব্যক্তিগত কারোর জন্য আসেন নাই, কোরআন সর্বজননী সকলের জন্য আছে। এই কোরআন না বুঝার কারণে আমরা বেজাল বাজাইতেছি, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? আপনি রাহমাতাল লিল আলামিন, গোটা কুল কায়নাতের, গোটা বিশ্বের, গোটা জামানার গোটা রহমত। আপনার রহমতের আশায় বসে আছি আমরা গুনাহগার। রহমত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ولا يعلي سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা। মারহাবা মারহাবা জোরে।
وعلى آل سيدنا হয়নি কো হবে না গো এমন সজন হয়নি কো হবে না গো ও ভাই এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য আল্লাহুম্মা আরো জোরে বলুন ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় বলতেছিলাম দুইটা টাইমে গো নাম্বার 1 হলো রাতের বেলা দিনের বেলা পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ 2 নাম্বার হলো মুসলমান কবর 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ গো এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই মরণ নাই এমন কোনো প্রাণী নাই কারণ স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি জগৎ আছে সৃষ্টি প্রাণী আছে গো মুসলমান একমাত্র রব্বে কারিম ব্যতীত সব জাতির মরণের পেয়ালা পান করতে হবে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ এই মরণের কথা বলতে যা মনে পড়ে গেল আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন কিতাবের নাম্বার শুনিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু এখন যারা মরণকালে পায়খানা করে দেয় মরণকালে যারা প্রস্রাব করে দেয় মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় আরে ভাই কত মানুষের দাফন পড়াইলাম কত মানুষের কাফন পড়াইলাম কত মানুষ মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব করে দিছে ও যুবক মনে করছে বুড়া হলে মরবা রব্বে কারিম কখন যেন আজরাইল পাঠায়া দিবে কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় রে ওর বাবারা এ বন্ধুগণ শুনে নাও শোনো গো এদের মৃত্যুটা কত কঠিন হয় যারা মরণকালে পায়খানা করে প্রস্রাব করে দেয় রব্বে কারিম আমাদের মরণটা তুমি সহজ করে দিও জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এই মরণের চিন্তা তার ভিতরে আছে ও ঘুষ খাইতে পারে না মরণের চিন্তা যার ভিতরে আছে ও সুদ খাইতে পারে না জিনা ব্যভিচার করতে পারে না মরণের ভয় যার অন্তরে আছে সে দুর্নীতি করতে পারে না মরণের ভয় যার মধ্যে আছে এই দুনিয়ার মধ্যে গীবাত করতে পারে না সমালোচনা করতে পারে না বাবারে কিসের এত অহংকার পৃথিবীর মধ্যে তুমি আইলা যখন পণ্যের হাতে পোশাক পরলা জীবনের প্রথম পোশাক তোমার অন্য মানুষে পরাইল আবার শেষ বিদায়ের পোশাক পরাইব অন্য মানুষে সুতরাং এত অহংকার এত অহমিকা কিসের
রে বাজান, প্রথম তোমার লজ্জাস্থান ঢাকছে তোমার প্রতিবেশী আপনজনেরা, অন্যের হাতে প্রথম পোশাক পরেছ, আবার বিদায়ের সময় আপন পোশাক খুলিয়া খুলিয়া অন্য বাইবাতি আপনজনেরা তোমার পোশাক পরিধান করাইয়া দিবে রে যুবক। আজকে কেন এত অহংকার, এত অহমিকার? ও যুবক, ছেড়ে দাও, ছেড়ে দাও দুনিয়ার দান্দাবাজি, ছেড়ে দাও। ওই মরণের চিন্তা করো, মরণ থাকবে দিনের মধ্যে কোনো সন্ধ্যা নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? যেহেতু মানুষের মরণে দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, এই জন্য নামাজ আমার নবী যারা ভালোবাসেন, আমার সুন্নি বইলা লাফালাফি করেন, দরদরি করেন, বাবারা শুনে নেন, আমার নবীর কাছেও 1 নাম্বার পেয়েছিল নামাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজটা বড় গুরুত্ব ছিল নবীর ভালোবাসার কারণে। ও আমার যুবকেরা শুনে নাও, শুনে নাও, এই জন্য দুনিয়া সৃষ্টি করেছে আমার আল্লাহ রাত আর দিন দিয়া। দিনের শুরু নামাজ, ও মুসলমান, রাতের শুরু নামাজ। এই জন্য রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। আমার যুবক বাবারা যারা দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত নামাজ ছেড়ে দিলা, নবীর ভালোবাসো, বলো নবীকে ভালোবাসি, নবীরে ভালোবাসো। নবীর প্রেমের মালা যদি গলায় পড়ো গো, 1 নাম্বার নামাজের প্রতি গুরুত্ব তোমার দেওয়া লাগবে। কারণ রাতের শুরু হলো মাগরিব রে বান্দা, আল্লাহ কয় বান্দা রাত মাগরিবের 3 রাকাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীজির প্রেমিক। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও বন্ধু, নবীজি বললেন আমার সাহাবীরা রে, কোন ব্যক্তি যদি আমার সাথে জান্নাতে যেতে চাও, নবীর ঘোষণা শুনে নাও। নবীজিকে ভালোবাসেন আপনারা সবাই কি নবীরে ভালোবাসেননি? যারা যারা নবীরে ভালোবাসেন একটু হাত দুখানা তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর নবী বললেন নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, রাসূলুল্লাহ বলেন ও আমার সাহাবীরা রে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, এই দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। আমার বাবারা শোনো গো, ওই বাবারা নবীর সঙ্গে যে জান্নাতে যেতে হয়, তাহলে নামাজের প্রয়োজন আছে কি না? আরে যাদের যাদের প্রয়োজন আছে তারা চিল্লা বলেন আছে, আরো জোরে বলেন আছে। এর মুনাফিকরা, আমি বলতেছিলাম ওই একটা হাতের তাফসীর যদি আমি রাত ভরে করি শেষ হবে না, শেষ হবে না। কারণ একটা হাতের বিশ্লেষণ যদি করি, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষে ডাকে নাই, আল্লাহ কয় ঈমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও, আদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ কয় ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ কর ইসলামের মধ্যে। এখন ইসলামের মধ্যে ঢুকিয়া তুমি নামাজ পড়ো না, ইসলামের মধ্যে ঢুকিয়া তুমি হজ করলা না, ইসলামের মধ্যে ঢুইকা তুমি যাকাত দিলা না, ইসলামের মধ্যে ঢুইকা ও বান্দা তোমার ইচ্ছা মতো চলল, ও যুবক ইসলামের মধ্যে ঢুইকা বেনামাজি হইয়া ঘুরলা, ইসলামের মধ্যে ঢুইকা তুমি সন্ত্রাসী করলা, ইসলামের মধ্যে ঢুইকা তুমি ইসলাম মতো নামাজ কাজা করলা, ইসলামের মতো ঢুইকা তুমি দুনিয়ার মধ্যে সন্ত্রাসী করলা, ইসলামের মধ্যে ঢুইকা মা বাবারে কষ্ট দিলা। এর ইসলামের দুহাই দিয়া সন্ত্রাসী করলে চলবে না, ইসলামের দুহাই দিয়া নামাজ ছাড়লে চলবে না, ইসলামের দুহাই দিয়া
নবীর ভালোবাসনা বাসনা চলবে না। ও মুসলমান, ইসলামকে যদি ভালোবাসো, ইসলামের মধ্যে যদি ঢুকতে চাও, এই দুনিয়ার মধ্যে ইসলামের বিধান মেনে চলা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, লাগবে কি লাগবে না? মোদি তো স্বামী উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকতো। এই আব্দুল্লাহ আনসারী এই ওয়াজটা বাড়ি যাইয়া করে নবীজির স্বামী, আমার নবীর সাহাবীর বিবি ডাক দেখাও, আমার স্বামী আমার রসুলের কাছে গিয়েছিলাম, আমার নবী কি ওয়াজ করছে বলো। আজকে আমার বাবারা যারা সীতারামপুর মাহফিলে আসো, বাড়ি যাইয়া বিবিগণ যদি জিগায় স্বামীরে কি ওয়াজ করলো, রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আবু সুফিয়ান আল কাদরি কি ওয়াজ করলো, কয় তাবারক ভালো হয়েছে, তাবারকের প্যাকেট কেমন হয়েছে, সব বন্ধ করো। আজকে আমাদের বিবিগুলো এগুলো জিগাই না রে মা, শুনে নাও মারা। এরে মুসলমান শোনো, নবীর বিবির স্বামী ডাকতে বলে, আমার স্বামী আল্লাহর নবী কি ওয়াজ করছে বলো। এরে মুসলমান, আব্দুল্লাহ আনসারী ডাক দে কয়, বিবিরে আমার নবী আজকে ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো মতো আদায় করতে পারে, আল্লাহর নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দে কয়, প্রাণের স্বামী জীবনের দামি কাপড় চাই না, দামি খাবার চাই না, দুনিয়ার মধ্যে কোনো কিছু চাই না, একটা মাত্র দাবি আপনার কাছে, আপনি আমাকে একটু সময় দিবেন, সময় করে দিবেন। আমিও যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া স্বামীরে আপনার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে হাত ধরে জান্নাতে যেতে পারি। জোরে বলেন না মারহাবা। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, বিবির মনে কত আশা, বিবির কত স্বপ্ন। আমাদের বিবিগুলো বলে, ও স্বামী কত টাকা বেতন পাও? স্বর্ণের মালা বানায় দিতে হবে, বালা বানায় দিতে হবে, টাকা দিতে হবে, সম্পদের পাহাড় গড়েছো। ও বিবিগণ শোনো, এই জন্য তো 5টা গুণের নারী বিবাহ করা লাগবে। এরে মুসলমান, এই 5 গুণের নারী যদি পাও, জীবনে বিয়া করো। আমার যুবক বাবারা, এই 5টা গুণের নারী যদি না পাও, বিয়ের প্রয়োজন নাই। আমার যুবক বাজান ডাইও, তোমাদের এই 5টা গুণের নারীদের কথা আমি বলে দিব। যে সমস্ত নারী বিয়া করলে দুনিয়ায় শান্তি পাবি, ওই ঘরের মধ্যে বড় শান্তির দরজা খুলতে পারবি। আমার বাবারা, আমাদের কান্ডা লাগা শুনে নাও। রাসূলুল্লাহর পিছে প্রতিনিয়ত সালাত আদায় করে রে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, প্রতিদিন দেখি আমার আনসারী নামাজ আসে, 5 ওয়াক্ত সালাতে জামাতে আসে, কিন্তু নামাজ শেষ করে আমার আনসারীরা খুঁজে পায় না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আপনার সাহাবী দুনিয়ার কোন ঝামেলায় পড়ে গেছে। আমার নবী কয়, না 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 না, আমার সাহাবীর বিরোধিতা করো না, আমি নবী নিজেই খবর নিব। জোরে বলেন মারহাবা। রে এমন নবী, যে নবী কাল্লা বলেছে বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যার মধ্যে ছিল আমার নবীর গুণাগুণ, যা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহর নবী ডাক দেখা, আল্লাহর নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হয়তো দুনিয়ার কোন ঝামেলায় আছে। নবী কয়, না, আমি নিজেই খবর নিব, যায় খবর নিব। আল্লাহর নবীজি রওনা হয়ে গেলেন, সালাম দেয় বাড়িতে যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3বার নবী সালাম দিল। উত্তর আসলো না, আজকে আমাদের মুসলমানদের বাড়ি সালাম নাই, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে সমাজের মধ্যে পর্দা নাই, পুশিদা নাই, নামাজ তো নাই নাই, এখন পর্দার বিধানও মানি না। আজকে নবীনগর দিয়ে আইলাম, নবীনগরে যতগুলো পুরুষ, তার চাইতে বেশি মনে হলো নারী। সন্ধ্যা গনিয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করলাম ওই চৌরাস্তার মোড়ে মসজিদে।
আসার পথে দেখলাম সন্ধ্যা গনিয়ে গেল, এখনো মা বোনরা ঘরে যায় নাই, বাজারে ঘরে। তার মানে সমাজ জাতি সব শেষ হয়ে গেছে রে মুসলমান, শুনে নাও। এই নারী জাতি যখন ঘর ছেড়ে বাইর হবে, এটা কিয়ামতের একটা লক্ষণ রে মুসলমান, শুনে নাও। আজকে নারী নেতৃত্ব সারা পৃথিবীর মধ্যে নারী নির্যাতিত হইয়া, আজকে পুরুষ নির্যাতিত হয় না, শুধু নারী নির্যাতিত হয় না, নারী নির্যাতন আজকে বাংলাদেশ পুরুষ নির্যাতিত শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, যার বলা লাগবে বইব, না বইলে না বইব। আমি এত বড় বক্তা না যে আমার ওয়াজে বসা লাগবে, বড় বক্তা আইব তখন বইব, কথা বুঝলি? আপনারা ভালোবাসেন, বইছে যারা ভালোবাসবো তারা বসবো, ভাল লাগবে না চলে যাবো। আমি কারো ডেকে ডুকে বসার পক্ষে না। জান্নাতের বাগান বালা মন্দ সবাই বোঝে। যদি এখানে যদি কিছু পাওয়ার আশায় থাকে, কারণ রিয়াজুল জান্নাহ বেহেশত, আগে মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়, বাংলাদেশের মাটির মধ্যে, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন এই প্রস্রাবের গন্ধ যারা পায়, এটা রিয়াজুল জান্নাহ বেহেশত, আগে হলো বেহেশত, তারপরে বাগান। বেহেশতের বাগানে জাহান্নামীরা বইতো না, আর জান্নাতীরা কখনো দাঁড়ায় থাকবে না, পাগল হয়ে বসে পড়বে। সুতরাং জাহান্নাম যাদের কপালে, জান্নাতে যাদের কপালে নাই, ওরা জীবনে বইতো না, ওদিন ওদের মতো ওরা বেরাক। আর আমি ওই মেয়েদের নাম রাখছি বাতাস খাতুন, ছেলেদের নাম ছি আকাশ মিয়া। আজকে বাজারঘাট শুরু হয়েছে, ওই জায়গায় আমার বাবারা খুব দ্রুত যাবে, কেন এখানে আইতো না। মৌমাছি আর গুয়ে মাছি, গুয়ে মাছি সারাদিন মধুর পরও পরে, পায়খানার পরও বসে। আর পদ্ম মাছি আপনি একটা খুঁজে পাবেন না জীবনে কোনোদিন ময়লার পরে বইছে। কারণ আমরা ইমানদার যারা, তারা ওই জাহান্নামের দিকে লক্ষ্য না, জান্নাতের বাগানে ছুটে আসবে। আর জাহান্নামীরা ওরা এদিক ওদিক ছুটবের মধ্যে কোনো সন্দেহ নাই। ভালো যার লাগবে, কপালে যার লেখা আছে জান্নাত, এইখানে আই বজরে বলেন ঠিক কিনা? এর বুঝলি নাই রে কপাল পুরা গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল। এই মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জোড়াইত প্রাণ, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে। মাহফিলে বসলে পারে আমার মাওলার দিদার হতে পারে, ওরে এক পলকে নিতে পারে, এক পলকে নিতে পারে সোনার মদিনায়, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল। ঠিক না? কপাল যাদের পুরা, এটা বইব। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ফলের গুণে গাছের পরিচয়। এটা কিসের বাগান? রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে বাগান। ও পাগলাই তিতা মিঠা সেনে না, পাগলারে জিলাপি দিও। পাগলটা জিলাপি দিয়া যদি কয় টক নি কয় হ, ওই ঝাল নি কয় হ, আরে মিষ্টি নি কয় হ। পাগলায় যেমন টক জাল বোঝে না। এই জামানার এদেরকে যতই আপনি বুঝান যুবকদের, ওরা যদি আপনাদের এলাকায় হই হই কাণ্ড রই রই ব্যাপার আসিতেছে, ওই ঝিনুক মালার গান, আইরে যুবকগুলো সবাই আর সামনে বইতো কপাল পুরা। কারণ রবীনগর তো মাঝে মাঝে আওয়াজ আইলে দিয়ে খালি গান, আইরে গান, এই পাগলগুলোই হ্যাঁ বইতো। আরে জান্নাতের বাগান, আল্লাহ এখানে জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। বুড়া হয়ে মরবে এমন কোনো গ্যারান্টি আছে? কথা কয় না, গ্যারান্টি আছে? যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই শর্ট বিছাই দেন, ভালো করে শর্ট বিছাই। বাবারা সরা বসে পড়, বসে পড়। এত বলা পরে বুঝিস নিয়ে তোর, আর বাবা আজরাইল যে কোনো, আর যুবক বয়সী জান্নাতি, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী, তোরা আঁকড়ে বসবি জান্নাতের। আর রুহুল আমিন আনছিস, যুবকদের ওয়াজ শুনতে লাগলে আরো তোরা তাড়াতাড়ি বলবি, তোদের মুখ দেখে ওয়াজ করবো। আমি তো কোরআন হাদিস জানি না ভাই, যদিও আমি আপনাদের দোয়া নিয়ে বইছি মাহফিলে। এত বড় আলেম না আমি, আকাশের নিচে জমিনের উপর আমার মতো নরাধন আর কেউ নাই।
পাপী মানুষ, গুনাহগার মানুষ, না আছে আদব, না আছে বুদ্ধি, না আছে মহব্বত, না আছে সাহস। আপনাদের দোয়া নিয়ে দুই চারটে কথা বলতে পারি। আরে ভাই, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব না, হেদায়েতের মালিক কোনো আলেম না, হেদায়েতের মালিক দয়াল নবীজিও না। হেদায়েতের মালিক যদি নবীজি হতো তাহলে আবু জেলের কপালে কালেমা জুটতো। হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহর হাতে, যেন বলেন ঠিক কিনা। আমাদের দেশে অনেক পীর সাহেব হেদায়েতের মালিক হয়ে গেছে, অনেক মৌলবী হেদায়েতের মালিক হয়ে গেছে, অনেক হেদায়েত। আরে বাবা রে বাবা, ওদের কি এমন ভাবে সমাজ শুরু হয়েছে, বড় বড় মুফতি সাহেব হেদায়েতের দায়িত্ব নিয়েছে। আরে হেদায়েতের দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? সে আল্লাহ আমাকে বলার দায়িত্ব নিয়েছে, বলার দায়িত্ব আমার, হেদায়েতের দায়িত্ব কার? আল্লাহর। এই জন্য মহব্বতের সঙ্গে বসেন আর মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে খাজা এমন তো হতে পারে জোহরে জানা যা, তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা। এ দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহ আনসারী যুবক শোনো গো, মায়ের নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন আনসারীর সালামের জবাব না পাইয়া নবীজি ব্যাক করে ফিরে আসলেন। পিছন থেকে আসলে আনসারী সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি গুসা হয়ে একটু মনে মনে কষ্ট পাইলেন। নবী আনসারী রে, তুমি তিনবার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি আমার তিনবারই সালাম শুনেছিলা, আমার সালামের উত্তর দেও নাই। আনসারী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, নবী গো, নবী ডাকতে বলেন আনসারী, আনসারী বলে, নবী গো, আমি আপনার সালামের জবাব কেন দিই নাই, এটা আমি আপনারে কেমনে বুঝাইব নবী গো, আমি আপনার তিনবারই সালাম শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই নবী গো, উত্তর দিতে পারি নাই নবী গো। তার কারণ আপনি যদি আমার বাড়িতে যাইতেন, আমি কেন আপনার সালামের জবাব দিই নাই বুঝাইতে পারতাম। আমার নবী কেমন নবী গো? নবী বলেন, চলো চলো। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। ও যুবক, রহমতের নবী রওনা হয়ে গেলেন, আনসারীর বাড়িতে গেলেন। আনসারী দরজা খুলে দিলেন। খোলা দিয়া পর নবীজি তাকায় দেখতে পাইলেন আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় একটা গর্ত কেন খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের মধ্যে বসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি আপনার সালামের জবাব নিতে পারি নাই। আমার নবী বলে, আনসারী রে, কি ইতিহাস আমাকে খুলে বলো। বলে, নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলা কাপড় মাত্র একখানা। কারণ আমি যখন সেদিন আপনি ওয়াজ করেছিলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। আমার বিবি এই ওয়াজটা শোনা পর আমার বিবি দাবি করছে, স্বামী রে, এই অভাবী সংসারে আমাদের তো কোনো পোশাকও নাই, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনার সঙ্গে আমার নবীজির হাত ধরে জান্নাতে যেতে পারি। মায়ের নবী নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন নবী গো,
তখন আমি উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে আমি সালাম নিতে পারি নাই। আমার নবী বুকের মধ্যে টান দিয়ে কান্তারি এক কাপড়ে 5 ওয়াক্ত সালাত আনসারি। আমি নবী জবাব দিলাম, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। এ নবীনগরের বাবারা, সীতারামপুরের বাবারা, এই জমিনের মধ্যে এমন কোন গরিব আসেনি রে যার এক টুকরা কাপড় আছে রে, যে ভিক্ষা করে খায়, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা খায়, ভিক্ষা করে চেয়ে চিনতে খায়, তার 2-4টা কাপড় আছে, এরপরও যদি নামাজ না পড়ে আমার রব্বি কারিমের দরবারে কি জবাব দিবা? জবাব দেওয়া সম্ভব হবে না রে বাবা। এই জন্য রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। আমার আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছে নামাজ দিয়ে, ওরে দুনিয়া রাত সৃষ্টি করেছে নামাজ দিয়ে, রাত দিন 2টায় সৃষ্টি করেছে, শুরু থেকেই নামাজ। ওরে রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো বান্দা ফজর। এই ফজরে 2 রাকাত নফল সুন্নাত নামাজ আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আর নবীর প্রেমিক আল্লাহর গোলামের কোনো ভয় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আরো জোরে বলেন আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মনে হইয়াছে মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা, আমরা উইরা গিয়া করতাম দেখা। ওরে আমরা মোদের গরিব বলে, আমরা মোদের গরিব বলে যাইতে পারলাম না। বলো আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। এ মদিনার পাগলেরা রে, ও মদিনার পাগলেরা শোনো, যে কথা বলতেছিলাম দরদি বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো। ও আমার আব্বারা, আমার বাজানেরা, আমার দাদু ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের কান্না লাগায় শোনো। ওই 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। ওরে মুসলমান, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, যার নাম হলো হযরত মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম। এই দুনিয়ার মধ্যে 4 জন ব্যক্তি এখনো জিন্দা আছেন মুসলমান, তার মধ্যে পাহাড়ের দায়িত্ব একজন নবীকে আল্লাহ দিয়েছেন, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মুসলমান একজন পানির দায়িত্ব আছে, যার নাম হলো খিজির আলাইহিস সালাম। আর একজন নবী দুনিয়ার মধ্যে জিন্দা এখনো জান্নাতের মধ্যে আছে, তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আমার নবীর পয়গম্বর, আমার নবীর উম্মত হয়ে আসবে, যার নাম হলো ঈসা ইবনে মরিয়ম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, ইদ্রিস আলাইহিস সালাম, ও যুবক শোনো,
এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ইদ্রিস রে, তুমি জান্নাত পেয়ে বড় খুশি নি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার জান্নাত গুলো পেয়ে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। আমার রব্বে কারীম ডাকতে বলে, ইদ্রিস রে, ওই জান্নাতের নিয়ামত গুলো পাইয়া তুমি বড় আনন্দিত রে ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ জান্নাত পেয়ে যতটা খুশি হইলাম, এর চাইতে বড় কষ্ট হলো তোমার মালাকুল মউত, তোমার আজরাইল আমার সাথে মনে হয় ভালো ব্যবহার করে নাই। রব্বুল আলামিন ডাকতে বলে, আজরাইল রে, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন আজরাইল আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিলেন, আজরাইল তুমি আমার রূহটা কেমনে বাইর করলো বলো। বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম শুনে নেন, আমি একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। আমার এত বড় দানব, এই আসমানের মধ্যে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, এই তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি জমিনের মধ্যে গড়ে পড়বে না। আমি এত বড় দানব, এত বড় দানব গো নবী, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিলেন, আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো একটু বলো। বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আমার যুবকেরা এমনি আপনার রূহটা বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কষ্টদায়ক হয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যারা মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একা চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলা আমার কেহ নাই, আমার মরণ আরো জোরে বলেন, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই দুনিয়ার মুসলমান। আমি প্রায়টা মাহফিলের মধ্যে বলি, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও,
কার জন্য এই দুনিয়ার এত মস্তানি করো? ক্ষমতার দাপট দেখাও রে যুবক, কত না সম্পদের দাপট দেখাও। এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, বড় অফিসার হয়েছো, বড় দান দেখাও। রব্বুল আলামিন ডাক দিয়ে কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, শোনো গো। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি পৃথিবীর মধ্যে চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনের মধ্যে কত পানি, কত রে মুসলমান, কত মাটি, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। ও নবীনগরের সীতারামপুরের বাবারা শোনো, এই জমিনটার মধ্যে আমার আল্লাহ কি আল্লাহর ঘোষণা শুনে নাও। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব। না যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না বল মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, ভালো শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমার বাজানেরা জোরে জোরে বলো মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মহব্বতে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে সালাম জানাই মদিনা, দেখতে পারলাম না মদিনা। ও মদিনার পাগলেরা বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না, যাইতে পারলাম না মদিনা।
আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না মদিনা। আর মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। লাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। লাম না আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ দিয়ে মহব্বতে বলেন রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন যাব আমি। এই যুবকরা ভিতরে আয় বয়, তোদের ওয়াজ করবো আজকে। যত যুবক আইবি মানুষের চেহারা দেখলে ওয়াজ করে মজা পাবো। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ইরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এর নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনা, ই বলো যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নাই গো যাব আমি সোনা। এর নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা। ই
বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো, যাব আমি সোনা। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। সীতারামপুরে বাঁশির শুধু চাওয়া, নিদান কানে দিবেন দেখা। সীতারামপুর বাঁশির শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। দিবেন দেখা মাহফিলের রসিলায়, বলো দিবেন দেখা মাহফিলের রসিলায় গো, যাব আমি সোনা। ই বলো যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। সেদিন